আমাদের প্রধান অতিথি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মাঝে এসেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, উনি বক্তব্য দেওয়ার আগেই আমি ওনাকে আমার সংগঠনের পক্ষ থেকে অড়ল ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আপনাদের সামনে ওনার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত জনাব আজিজুল হক সাহেব। জনাব আজিজুল হক সাহেব, আমরা করতালের মাধ্যমে ওনার বক্তব্যকে বরণ করব এবং ওনার পদার্পণকে বরণ করে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকের এই আয়োজন বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠনের ঈদ পুনর্মিলনী এবং নবম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনের যিনি প্রধান নায়ক জনাব ফারুক হোসেন এবং তার সঙ্গে যারা আজকের অনুষ্ঠানকে সফল করে তুলবেন সেই সকল শিল্পীবৃন্দ, উপস্থিত বাংলাদেশ কমিউনিটি ইংরেজের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মাহবুব, বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার সম্মানিত সভাপতি জনাব কামরুল ইসলাম, কমিউনিটি ইংরেজের সহসভাপতি জনাব মিজানুর রহমান, আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাহান খান, জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ লিটন, সম্মানিত একই দলের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জীবনিক সহ আঞ্চলিক এবং সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠান সংঘের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন এবং আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গভীরভাবে উপলব্ধি করছি যে এই সাংস্কৃতিক সংগঠনদের কত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের গত 9টি বছর যাবৎ বাংলাদেশের সংস্কৃতিকে এই দেশে তুলে ধরছেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে নানাবিধ প্রতিকূলতা থাকা সত্ত্বেও এজন্য তারা আমাদের আন্তরিক সাধুবাদ এবং প্রশংসার দাবি রাখে এবং সেই সঙ্গে যে সকল সংস্কৃতি প্রেমী শিল্পী যারা তার সঙ্গে সহযোগিতা করছেন এবং বাংলাদেশের সাংস্কৃতিক দিকটি অত্যন্ত সফলতার সঙ্গে ধারণ করছেন এই কমিউনিটির মাঝে এবং উপস্থাপন করছেন গ্রিক সমাজে, তাদেরকে আমি তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়েল সাংস্কৃতিক সংগঠন শুধু একটি সাংস্কৃতিক মাত্রা নিয়েই বিরাজমান নয়, তাদের একটি অন্য ভিন্ন মাত্রাও আছে। সেটি হচ্ছে বাংলাদেশের শিশুদেরকে বাংলাদেশের সংস্কৃতিতে লালন করে তোলার মহাপ্রয়াস। অত্যন্ত অসম্ভব নানা ধরনের প্রতিকূলতার মাঝেও তারা এই একাডেমিটিকে চালিয়ে যাচ্ছেন এবং জনাব জাহিদুল ইসলাম, আমি মনে করি তার অবদান এবং অন্যান্য যারা শিক্ষক তাদেরকে সময় দিচ্ছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমি আজ এই নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে
দলের সফলতা কামনা করছি। তারা উত্তরোত্তর তাদের প্রচেষ্টা সফল হবে, তাদের শ্রীবৃদ্ধি হবে আমাদের সকলের সহযোগিতায়। আমরা দূতাবাসের, আপনারা জানেন যে আমাদের স্বার্থ, আমি বলবো যে আর্থিক যে সীমাবদ্ধতা, তার ভিতরে ঠিক তাদেরকে আমরা যথাযথভাবে সহায়তা দিতে পারিনি। তবুও আমরা অন্যান্য আর্থিক সাহায্য দিতে ছাড়া অন্য যে কোনো দিকে, যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করতে বদ্ধপরিকর। আমি এই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে ভয়েস বাংলাকে এবং ভয়েস বাংলার যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং ভয়েস বাংলার কর্ণধার জনাব শাহিনুল ইসলাম তালুকদার। আজকে এই আয়োজনের মাধ্যমে অবশ্যই তিনি যারা বৈধভাবে বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা প্রেরণ করছেন তাদেরকে উৎসাহিত করা হবে এবং যাতে করে অন্য সবাইও তাদের কাছ থেকে উৎসাহিত, তাদের এই আজকের অ্যাওয়ার্ড প্রদান থেকে উৎসাহ নেয়, সেটি আমরা আশা করব। এবং আমরা আশা করব যে আপনারা নানা অসুবিধার মধ্যে থেকেও বাংলাদেশে আরো বেশি বেশি করে রেমিট্যান্স পাঠাতে পারবেন। আমি অত্যন্ত আনন্দিত এবং কিছুটা বিস্মিত বটে যে আজকে হাজার হাজার বাংলাদেশিরা এখান থেকে চলে যাবার পরেও এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ধসে পড়ার পরেও রেমিট্যান্সের প্রবাহ খুব একটা হ্রাস পায়নি এবং যতটা ভয় করা গিয়েছিল ততটা কমেনি। অন্তত এটি আমার সেরকম বোধ হয়েছে জনাব শাহিন তালুকদারের কথা থেকে। 400 কোটি ডলার বোধ হয় না, if I am not mistaken, 40 মিলিয়ন ইউরো, দ্যাট মিনস 4 কোটি ইউরো সমান 400 কোটি টাকা। বাট সেটিও কম না, আমার কারেক্ট? সো 400 কোটি টাকা এই ছোট্ট একটা কমিউনিটি থেকে, যে কমিউনিটির বলতে গেলে আধা আধি যথাযথ কাগজপত্র নিয়ে দেশে বসবাস করতে এখনো পারেননি, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি, তাদের কাছ থেকে গত 5 বছরে যদি 400 কোটি টাকা গিয়ে থাকে সেটি কিন্তু কম নয়, সেটি অত্যন্ত উল্লেখযোগ্য, প্রশংসার দাবিদার আপনারা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে এখানে সেই আর্থিক দুর্যোগ কেটে যায়, আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আবার ফিরে পান, আবার যেন আপনারা বাংলাদেশের অর্থনীতিতে আগের মতো আরো রেমিট্যান্স অর্থ প্রেরণ করতে পারেন, বাংলাদেশের সমৃদ্ধিতে অবদান রাখতে পারেন। আমি আর সময় নেব না, আমি জানি আমরা দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছি, সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে আছেন। আমি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান সফল হোক সেজন্য আশা করছি এবং শিল্পীদেরকে, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফারুক হোসেন সাহেব, ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের সফলতা কামনা করছি। খোদা হাফেজ।